গুড মর্নিং, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে শুভ সকাল জানাচ্ছি। আর সেলবাজারের পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি কোমরগঞ্জ বাস স্ট্যান্ডের অপোজিটে বাররা ইউনিয়ন কাউন্সিল পরিষদের উঠানে। এখানে কিন্তু কাঁচা বাজার বসে, পাইকারি শাকসবজির কাঁচা বাজার বসে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাধীন মেম্বার সাহেব কিন্তু ভিডিও করছেন, উনি কিন্তু লাইভে আছেন এবং উনি দেখাচ্ছেন বিভিন্ন দাম দর দেখাচ্ছেন। তো আমাদের অনেকগুলো প্ল্যান ছিল যে আমরা এই বাজার থেকে ক্যাপচার করবো এবং পসিবল হলে পরবর্তী বাজারে যাব। তো সেই সুবাদে আজকে আমাদের আশায় কিন্তু আমাদের কিন্তু রাত জাগতে হয়েছে। দেখা গেছে যে ভোর 4টার সময় আমরা এখানে আসি, আর ভোর 4টার সময় এসে দেখি এখানে বেচাকেনি কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু রাত্র 2টা থেকে কিন্তু বেচাকেনি শুরু হয়ে যায়। আর এখানে মানুষজন অনেক চিল্লাপাল্লা হয়। আমি একটা সাইড থেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু পাওয়া যায়। লেবু, উস্তা, তারপর ভেন্ডি, লতি, বেগুন, টমেটো। এটা কিন্তু পাইকারি বাজার। কাউন্সিলের ভিতরে এখানে কিন্তু দোহানগঞ্জের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এখানে মানুষজন আসা যাওয়া করে এখানে আপনার পাইকারি দরে শাকসবজি নেওয়ার জন্য। যারা বাজারে বিজনেস করে থাকে, ঠিক আছে, বিভিন্ন শাকসবজি, তারা কিন্তু সকালে এসে এখান থেকে শাকসবজি নিয়ে যান এবং পরবর্তী সময়ে কিন্তু তারা আচ্ছা এক ভাই রিকোয়েস্ট করতেছে, এক পালাতে কয় কিলো থাকে? এক পালাতে কয় কিলো থাকে? 150 টাকা 5 কেজি। কিলো কত করে পড়লো? 30 টাকা কিলো। আর বাজারে বিক্রি হবে কত করে তাহলে? 40-50 করে। তাহলে আজকে দাম কি একটু হালকা কম আছে? এটা কি বাররার অবস্থায়? আপনি নিজে রোপণ করেন? আচ্ছা, আপনি পাইকার, আপনি আবার ক্ষেত থেকে আনেন? এগুলো কারণ বাজার থেকে আসছে, স্থানীয় না? এত কষ্ট করেন? আচ্ছা, কিন্তু অনেক কষ্ট করে সেই ঢাকা থেকে নিয়ে আসে। হ্যাঁ, আমি ঘুরে দেখাবো, সবগুলো ঘুরে দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে যে সবগুলো যেগুলো ঢাকা থেকে আসে না, বাইরের বেগুন এটা ঢাকা থেকে আসছে। আপনি কি কিলো হিসেবে বিক্রি করেন? এগুলো পালা হিসেবে এক পালা কত কিলো থাকে? 5 কেজি থাকে। আরে আপনার এই পালার দাম কত? 300-280। তাহলে আপনার হিসেবে কেজি কত করে পড়লো? 60 টাকা কেজি পড়লো। দাম তো একটু বাড়তেছে। 80 টাকা বেগুনের কেজি। 80 টাকা গরুর মাংসের দাম হয়ে গেছে। 70 টাকা বিক্রি করলে তো হবে না, কারণ তাদের তো রাস্তা ভাড়াও আছে, গাড়ি ভাড়াও আছে না। অনেকে এখানে জয়পাড়া থেকে লোক আসে নেওয়ার জন্য, থেকে আসে। আর এই বেগুনের কোনো আলাদা জাত আছে নাকি? একেবারে ফ্রেশ বেগুন। এটা কোন ডিস্ট্রিক্ট থেকে আসছে বলতে পারবেন? বড় ভাই জানে। দেখেন ভাইয়ের বেগুনগুলো তাজা আছে। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন এবং এই বাজার অবশ্যই অল আইটেম মাল আছে এখানে, অল আইটেম। বাজার বসে কখন থেকে এখানে রাত 3টার পরে থেকে? 3টার পর থেকে বেচা কিনা শুরু হয়ে যায়। তা আপনার এসে পৌঁছান কখন? আমরা গাড়ি আসে রাত 3টার পরে। আপনারা এখানে বসে থাকেন, মানে গাড়ি আপনারা ফোন করে দেন, তারা মাল পাঠিয়ে দেয়, এরকম একটা কিছু ঢাকা থেকে যারা আসে? আপনার যে কোনো আইটেম আগে লাগলে একদিন আগে বলে বড় বড় পাইকার যারা আছে যে ভাই আমার এই আইটেম লাগবে, ঢাকা থেকে ডাইরেক্ট বড় ভাই মহাজনের সাথে কথা বলে এখান থেকে পরে আপনারা নিয়ে স্টক করে তারপর আপনারা সেল করেন। তাহলে বাজার
বাসায় ভাবির জন্য। না আমি জাস্ট আপনাদেরকে প্রচার করে দিচ্ছি যে আপনারা এখানে বাগান বিক্রি করেন, ভালো ভালো ঠিক মাল আছে। পাওয়া যায় যেটা আমি রিজনেবল প্রাইসে, যেটা আমি একেবারে খুবই কম সীমিত, মানে খুব আপনার এই তাজা বাগান হয়। আপনি দেখালেন, আমি সমস্ত বিশ্বকে দেখাবো, আমার চ্যানেলের মাধ্যমে সবাই দেখতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের দুইটা চ্যানেল এসেছে আপনাদের এই বাগানটাকে তুলে ধরার জন্য, ঠিক আছে। তো ইনশাল্লাহ যারা স্থানীয় আছে তারাও দেশ বিদেশ থেকে দেখবে, আর আপনার যারা বন্ধু বান্ধব আছে তারাও দেখবে। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, হচ্ছে বাজার, আমি দেখাবো যে বাজারঘাটের মেম্বার সাহেব চিল্লাপাল্লা করছে। এবং এখানে পাইকারে এসে সব কিছু নিয়ে যান। তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি দেশি প্রবাসী কি সমস্যা? সার্চ করলে আমাকে পাবেন। দেশি প্রবাসী আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। তো আপনারা তাজা তাজা খবর পাবেন আমার মাধ্যমে। বাজারঘাটের বাংলা বাজারের কাঁচা বাজার দেখতে পাচ্ছেন। এখান থেকে রাস্তা শুরু, রাস্তা শুরু থেকে আমরা ইউনিয়ন কাউন্সিলের গেটের ভিতরেই কিন্তু পাইকারি মার্কেট বসে, ঠিক আছে। এক সাইডে আপনার হচ্ছে যে ঢাকার পণ্য বসে, আর এক সাইডে হচ্ছে যে আপনার গ্রামের পণ্য বসে, যেটা হচ্ছে যে আপনার নিজস্ব এলাকায় তৈরি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে বাজার। অবশ্যই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন।